বাঁধাকপির পরোটাতে কাস্তুরি মেথি আর ধনিয়া পাতা একসাথে ফ্লেভারটা এতটাই সুন্দর আর খেতে এতটাই ভালো হয়েছে যে পরোটার সাথে আলুর দম কিংবা কোনো সবজির দরকার নেই, এমনিতেই খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, স্বর্ণাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে থাকছে সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির পরোটা। বাঁধাকপির পরোটার জন্য এখানে আমি একটা বড় সাইজের কপি 4 ভাগের 1 ভাগ কেটে ধুয়ে নিয়েছি। কপিগুলো এখন সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নেব। কড়াইয়ে পরিমাণ মতো জল গরম করে নিয়েছি, এখন কপিগুলো দিয়ে দিব। দিয়ে দিব সামান্য লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিব। কপিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন ছাঁকা দিয়ে ঠান্ডা করে 4টা কাঁচামরিচ দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিব। কপিগুলো এমন মসৃণ পেস্ট করে নিয়েছি, এখন পরোটার ডোটা রেডি করে নিব। একটা মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়ে নিব। এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ভাজা জিরে গুঁড়ো, সাদা গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ হিং, 1 চামচ চিনি, 1 টেবিল চামচ সাদা তেল। কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, কিছুটা কাস্তুরি মেথি দিয়ে দিব, এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে। এখন এতে কপির পেস্টটা দিয়ে দিব। সব কিছু দিয়ে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব। পরোটার ডোটা তৈরি হয়ে গেছে, এখন সামান্য আটা দিয়ে লেচি কেটে নিব। সাধারণ পরোটা থেকে লেচি একটু বড় বড় করব। এই পরোটার ডোটা একটু নরম হবে, তাই শুকনো ময়দা বেশি করে দিয়ে পরোটাগুলো বেলে নিব। একটা বেলা হয়ে গেল, এভাবে সবগুলো বেলে নিব। আরও একটা বেলা হয়ে গেল, এখন ভেজে নিব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন পরোটাগুলো ছেড়ে দিব। এক পাশ অল্প ভাজা হতে উল্টিয়ে দিব। এখন উপর দিয়ে কিছুটা ঘি ব্রাশ করে দিব, তোমরা চাইলে তেল দিয়েও করে নিতে পারো। হয়ে গেছে, এভাবে সবগুলো পরোটা ভেজে নিব। সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে। বাঁধাকপির জন্য যেমন টেস্ট হয়েছে, তেমনি ধনিয়া পাতার জন্য ভেতরটা দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল বাঁধাকপির পরোটা। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।